হিরো, ভালো আছো তুমি? এই যে তির্যকের কাজই করছি, হান্নান ধরে দিয়েছে। তির্যকের 40 বছর পূর্তি আমাকে মানে যত স্মৃতি থেকে যতটুকু সম্ভব তির্যক সম্পর্কে লিখতে হবে, লিখে যাচ্ছে। এখন আসলে স্মৃতি তো আমাদের ঝাপসা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো যে বয়স হচ্ছে। তারপরেও আর কি এই যেটুকু আমাদের কাছে আছে কাগজপত্র বা স্মৃতিতে ধারণ করা যা আছে তার উপরে ভিত্তি করে লিখছি আর কি। সময় তো কম হলো না, বয়সও কম হলো না আমাদের। শিল্পের জন্যই শিল্পতে তির্যক বিশ্বাসী নয়, তির্যক বিশ্বাস করে জনগণের জন্যই শিল্প। তাই তির্যক কমিটেড হয়ে শিল্প সাধনা করে। ৭৪-এ জন্মলগ্নে তির্যকের শপথ ছিল, নাটক চাই, নিয়মিত পাদপ্রদীপের সামনে এসে দাঁড়াতে চাই, অবক্ষয় হতাশা থেকে মুক্তি চাই, নাট্যকার এবং নাট্যকর্মী সৃষ্টি করতে চাই, প্রগতিশীল নাটক মঞ্চস্থ করতে চাই, নাটকের দর্শক সৃষ্টি করতে চাই। আমি যে তির্যকে এলাম তার আগেও কিন্তু আমি চট্টগ্রামে অভিনয় দিয়ে আমার নাট্য জীবন শুরু করেছিলাম। দলের মানে তখনও গ্রুপ থিয়েটার হয়ে ওঠেনি, তো 72 সালের কথা বলছি। আমি তখন টিএসপিতে কাজ করি, তো সেখানে আমরা অফিস পড়া নাটক চালু করেছিলাম প্রথম। সেইখানে অলোক দত্ত বলে একজন পরিচালককে আমরা বাইরে থেকে নিয়ে আসতাম, আর মহিলা শিল্পীরা বাইরে থেকে আসতাম। আমরা ওই যে ফ্যাক্টরির বার্ষিক নাটক করতাম, তো সেখানে অভিনয় করতে করতে মানে বছরে একটা করে নাটক করতে করতে 73 সালে অলোক দত্ত একটা দল করলেন, কল্লোল। এটা অনেকটা সেমি কমার্শিয়াল একটা দল, কলকাতার নাটক করতেন ওনারা। আমিও সেখানে অভিনেতা হিসেবে জয়েন করি, 2-3টা নাটকে অভিনয় করেছি। কিন্তু কেন জানি মন ভরছিল না যে আমাদের কথা না, আমাদের ঠিক আমরা যা বলতে চাই তা বলতে পারছি না, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো তখন থেকে মনে হচ্ছিল যে কিছু একটা করা দরকার, একটা নিজেদের ভালো লাগে এরকম একটা কিছু করা দরকার। এই সময় ওই যে খোকা ভাই, কামরুল ইসলাম ভাই, উনি অনেকে চিন্তাম আগে থেকে, উনি একদিন আনোয়ার ভাইয়ের সাথে পরিচয় করে দিলেন। আনোয়ার ভাই কিন্তু আবার নাটক করতেন সেই ইয়েতে, কলকাতায় উৎপল দত্তের দলে। হ্যাঁ, তো সেই আনোয়ার ভাই কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। আমরা পরে এরকম 5-7 জনে বসে আমরা কিন্তু ঠিক করলাম যে একটা দল করা দরকার। মানে এটা একদিনে ঠিক করলাম না, এটা অনেক আলাপ আলোচনার মাধ্যমে, কয়েক মাস ধরে আলোচনা ইত্যাদি। যাই হোক, তো এটারই কিন্তু এই আলোচনারই শেষ পর্যায়ে হলো তির্যক গঠন, জননির্মিত রচনা এবং সেটার মঞ্চায়ন আর কি। সেভাবে শুরু হয়েছিল অনেকটা। প্রথম মিটিংয়ে যে ঠিক করা হলো যে একটা গ্রুপের নাম কিভাবে দেওয়া যায়, তখন আনোয়ার ভাই তির্যক নাট্যগোষ্ঠীর নামটা দিলেন। এটা হচ্ছে তৃতীয় মিটিংয়ে, দ্বিতীয় মিটিংয়ে আমি ছিলাম না, তৃতীয় মিটিংয়ে উপস্থিত থেকে তির্যক নাট্যগোষ্ঠীর নামটা আনোয়ার ভাই এনে দেওয়া এবং সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এবং প্রথম নাটক করার জন্য আমরা নাট্যকার করছিলাম। তখন কামরুল ভাই রবিউল আলম সাহেবকে নিয়ে আসলেন এবং রবিউল আলম সাহেবকে 15 দিন সময় দেওয়া হলো একটি নাটক লেখার জন্য। রবি ভাই কিন্তু ওনার কথা রেখে 15 দিনের ভিতরে একটা নাটক লিখে আমাদেরকে দিলেন। সেই নাটকটার নাম হচ্ছে জননীর মৃত্যু চাই। সেই নাটকটা আমরা রিহার্সাল করলাম আর্ট কলেজে, বর্তমান যেটা চিটাগাং ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে আছে, সেখানে আমরা রিহার্সাল করতাম। প্রথম নাটকটা আমরা মঞ্চায়ন করলাম সিএমডি হলে। প্রথম আমরা নাটকটা করলাম, প্রবীর সংসদ গান পরিবেশন করলো এবং নাটক করলাম আমরা তির্যক। সেখানে আমাদের দুরু দুরু করে বুক কাঁপছিল যে মমতাজউদ্দিন আহমেদের মতো লোক, জিয়া হায়দার সাহেবের মতো লোক, সরুল পাশা এবং যারা তখনকার সময় বেশ নাম করা গিয়েছিল, এবং নাহুল আলম সাহেবের মতো লোক রাডি, উনি ওখানে উপস্থিত ছিলেন। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি তির্যক নাট্যগোষ্ঠী। বাংলাদেশের নাট্য অঙ্গনে তির্যক নাট্যগোষ্ঠীর যে অবদান এবং অপরিসীম যে
নাটকের চর্চা, সেটা বাংলাদেশের নাট্য ইতিহাসে একটা অবিস্মরণীয় নাম। চট্টগ্রামে যে প্রথম সারে যে কয়েকটা নাটকের দল আছে, তির্যক তাদের মধ্যে অন্যতম। তির্যকের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য আমাদের দীর্ঘ বাংলাদেশের নাট্য ইতিহাসের জন্য এটা অনন্য সাধারণ। তারা একদিকে যেমন তাদের নিজস্ব নাট্যকার আবিষ্কার করেছে এবং নিজস্ব নাট্যকারের নাটক রচনা এবং মঞ্চায়ন করেছে, পাশাপাশি তারা অনুবাদ নাটকও মঞ্চস্থ করেছে। বাংলাদেশের যে নবনাট্য আন্দোলন, তার সাথে আসলে তির্যকের একটি অংশীদারিত্ব রয়েছে। চট্টগ্রামে এই আন্দোলনের শুরু থেকেই বলা চলে যে কয়েকটি সংগঠন এই কাজটির সাথে যুক্ত ছিল, তির্যক তার মধ্যে একটি অন্যতম। তির্যকের প্রতিষ্ঠা লগ্ন থেকে আসলে যারা যুক্ত ছিলেন, কামরুল ইসলাম, রবিউল আলম, আলী আনোয়ার এবং পরবর্তীতে সে আহমেদ ইকবাল হায়দারও যুক্ত হয়েছিলেন শুরুর দিক থেকে। বলা চলে প্রত্যেকেরই একটি বিশিষ্ট অবদান রয়েছে চট্টগ্রামের নাট্য আন্দোলনে, এবং এদের সমস্ত অবদানগুলো মিলিয়েই কিন্তু আজকের যে নাট্য আন্দোলন তাকে আমরা খুঁজে পাই। বছর ফেব্রুয়ারি এলেই তখন কবর নাটকটা হতো এবং আমি করতাম নেতা, আর ইয়ে করতো মুর্দা ফকির জাহাঙ্গীর, আর পুলিশ ইন্সপেক্টর রবিউল আলম। আর ওই যে ছাত্র ওটা ঠিক নাই কে কে করতো অত মনে নেই, তো প্রত্যেক বছরই করতো। আমার এখনও কিছু কিছু সংলাপ মনে আছে, যেমন প্রথমে ঢুকেই আমি এরকম ঘুরে টুরে তারপর গার্ড গার্ড করে চিৎকার করতাম। গার্ড এসে দাঁড়াতো, কোথায় কোথায় ছিলে এতক্ষণ, আমি এত জোরে চিৎকার করছি। বললো যে আমি ছিলাম ওই কবরের লাল কবরের ওই কোথায় ইত্যাদি। তারপরে ছাত্রদের ভিতরে একজনের সঙ্গে আমার কথা হতো, ওই পুলিশ ইন্সপেক্টর বলেছে, স্যার একটা বক্তৃতা দেবেন যদি কোনো আসর হয়। তখন আমি বলতেছি, দেখো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরব্বীরাও আমাকে মানে, বহুকাল থেকে দেশের রাজনীতি আঙ্গুলে 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 টিপে করেছি এবং শেপ দিয়েছি। কওমের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের বলতে পারো আমি একচ্ছত্র মাল। কোটি কোটি লোক আমার কথায় ওঠে এবং বসে। তারপরে ওই ছাত্রদের চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চা এবং তির্যক নাট্যগোষ্ঠী সমান বয়সী। তির্যক শুরু থেকে আজ পর্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে নাট্যচর্চা করে গেছে, এবং সবচেয়ে বড় কথা যেটি, সেটি হচ্ছে কখনোই তির্যকের কাজের ধারাবাহিকতা নষ্ট হয়। এটি আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে তির্যক সবসময় তার দলীয় নাট্যকার বা তার দলের পরিচালকের পাশাপাশি বাইরের পরিচালক এবং নাট্যকারদের নাটকও করেছে। তার পেছনে যে উদ্দেশ্যটা কাজ করেছে সেটা হচ্ছে ভালো নাটক করা এবং নতুন ধরনের নাটক করা। আর যেটি তির্যকের আরেকটি বড় বৈশিষ্ট্য মনে হয়েছে, সেটা হচ্ছে তরুণদের সবসময়ই তির্যক উৎসাহিত করেছে, তরুণ নাট্যকারদের উৎসাহিত করেছে, তরুণ পরিচালকদের উৎসাহিত করেছে, এবং সাথে সাথে সবসময় আমি দেখেছি, এবং যেটা আমাকেও ব্যক্তিগত অনুপ্রাণিত করেছে,
তির্যকের মধ্যে সবসময় এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীকে আমি দেখেছি, যেটি আমার কাছেও সবসময় মানে অনুপ্রেরণার হিসাবে কাজ করেছে। তির্যক আরও অনেক বছর, 40 বছর হল তির্যকে। আমি চাই বাংলাদেশে যতদিন যুক্তির চর্চা থাকবে ততদিন যেন তির্যক এই সক্রিয়তা নিয়ে থাকে, এটি হচ্ছে আমার আশা। তির্যকের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ছে আমার অ্যাজ ইউ লাইক ইট। মান্না যে অভিনয় করেছিল সেই মানে দৃশ্যগুলোতে তার অভিনয়, তার কাজ আমার অনেক ভালো লেগেছিল। এছাড়া আমি একদম ভূমা, সমাধান, বিভিন্ন যে নাটকগুলো হয়েছে তির্যকের, সব বিপক্ষে বন্ধু, বিভিন্ন নাটকগুলো দেখেছি। এবং দেখতে গিয়ে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে নননপুরের মেলা যখন দেখতে গেলাম, অনেক দিন পর তির্যক কাজ করলো, এবং তখন যে জিনিসটা ভালো লেগেছে এতগুলো ছেলে মেয়ে মঞ্চে, আসলে আমার যে কত খুশি লেগেছিল। মনে হচ্ছিল যে এই যে আমাদের মানে নাটকের কাজগুলো আবার ফিরে আসছে, ইয়াং জেনারেশন আমাদের সাথে এসে যুক্ত হচ্ছে, এটা সত্যি আমার খুব ভালো লেগেছিল। আরেকটা বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে তির্যকে অনেক বছর ধরে দেখছি যে নাজু, মুন্নি, লুনা, মণি অনেকেই এসছে যারা পারিবারিক জীবনযাপনের সাথে ভাই বোনদের সাথে যুক্ত হয়ে দলে চলে এসছে। আসলে সবাই কিন্তু সেভাবে, অন্য দলগুলোতে কিন্তু মেয়েদের অনেক ক্রাইসিস, ওখানে মেয়ে পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। কিন্তু এইটা ভালো লেগেছে যে তির্যক কিন্তু সেই জায়গাতে কিছুটা সাফল্য দেখিয়েছে। পারিবারিকভাবে বিভিন্ন মেয়েরা এসছে, যেটা আসলে আমাদের নাট্যকর্মীদের জন্য অনেক বেশি জরুরি। মেয়েদের আরও বেশি করে আসা, ছেলেদের বেশি করে আসা, পরিবারগুলো সচেতন হওয়া, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি তির্যক আসলে অনেক একটা ভালো কাজ করেছে। যেমন যখন নাজু, মুন্নি, মণি, লুনা সবাই কাজ করতো, এই যে বাবাদের সাথে আসছে, ভাইদের সাথে আসছে, সেটা আসলে অনেক ভালো লাগার জায়গা। এবং এখন যে মেয়েরা কাজ করছে, 4 জন 5 জন কাজ করছে, অনেককে যখন মঞ্চে দেখি অনেক ভালো লাগে তির্যকের এই মেয়েদের কাজের জায়গাটা। এছাড়া তির্যকের কাজটা অনেক বছরই দেখছি। যেটা সত্যি আমি আশা করি সেটা হচ্ছে যে নাটকটা যেন আরও সমৃদ্ধশালী হয়। যে নাটকই করুক না কেন, তির্যকের যেন নাটকের জায়গাটা, যে কর্মীরা কাজ করছে সেই জায়গাটা আরও অনেক বেশি সমৃদ্ধশালী হোক, অনেক ভালো ভালো নাটক করুক তির্যক, সেটাই আশা করি। আমরা জানি যে সকল রাজনৈতিক একটি কমিটমেন্ট থাকা প্রয়োজন গ্রুপ থিয়েটার চর্চার ক্ষেত্রে, সেটি তির্যক খুব ভালোভাবে করতে পেরেছে আমি মনে করি। গত 4 দশকে তারা অনেকগুলো প্রযোজনার মাধ্যমে এই কাজটি করেছে, অনেক বড় পরিসরে কাজ করেছে। যেমন জামিল আহমেদের আততায়ীর মতো তারা বড় কাজ করেছে 70-এর দশকে, বোমার মতো কাজ করেছে, এবং পরবর্তীকালে এসে আমরা দেখি যে তারা অনুবাদ নাটকও করছে। যেমন ব্রেকের সমাধান করেছে, একটি অসাধারণ প্রযোজনা এটি, এবং পরবর্তীতে যে রবিউল আলমের অনুবাদে তারা শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট মঞ্চস্থ করেছে 90-এর দশকে। এই মঞ্চায়নটি আসলে আমি বলবো যে তির্যকের একটি মাইলস্টোন মঞ্চায়ন। এটির মাধ্যমে আমরা দেখেছি যে এই নাটকটি যে মঞ্চায়ন হচ্ছে, এটি একেবারে জাতীয় পর্যায়ের একটি প্রযোজনা আমি বলব। এরপরে 40 বছর, এটা তো আসলেই একটা দীর্ঘ সময়। তো এই 40 বছরে তির্যক নাট্যগোষ্ঠী তাদের একটা নিজস্বতা এবং একটা স্বতন্ত্র জায়গা নাট্যাঙ্গনে তৈরি করতে পেরেছে বলে একজন সাধারণ দর্শক হিসেবে, একজন নাটকের মানুষ হিসেবে সেটা আমার মনে হয়। পাশাপাশি তির্যক চট্টগ্রাম থেকে এটি অনন্য সাধারণ কাজ করেছে, সেটি হচ্ছে রবিউল আলমের সম্পাদিত তির্যক নাট্য পত্রিকা, যেটি প্রায় নিয়মিত প্রথম দিকে প্রকাশিত হয়েছে, এবং যে পত্রিকাটি আমাদেরকে কাজ করার ক্ষেত্রে এবং আমাদের যে কাজগুলো আমরা করেছি তার সমালোচনাও সেই নাট্য কাগজে প্রকাশিত হয়েছে। 1973 সালের পরে যে সমস্ত নাট্যদল চট্টগ্রামে নাটকে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে তির্যক নাট্যগোষ্ঠী অন্যতম একটি দল, এবং সেই সময় তারা নিজেদের নাটক করেছেন। নিজেদের নাটক মানে নিজেদের নাট্যকারের নাটক করেছেন, এবং সেই সময় যে কমিটমেন্ট থিয়েটারের প্রতি,
এবং থিয়েটার অ্যাজ অ্যান আর্ট সেটা আমাদেরকে, অন্তত আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল। তির্যকের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবীন এবং নতুন নাট্যকারকে সুযোগ করে দেওয়া। আমরা তির্যকের নাটকের ইতিহাসগুলো যদি আমরা একটা থেকে দেখি, এখানে রবিউল আলমের পরপরই এখন নবীন একটা নাট্যকারকে আমরা পাই, রফিউল কাদের রুবেল, তার সত্যান্ত এবং লজ্জা। এই দুটো নাটক আমরা পথনাটক হিসেবে দেখি। এখানেও আমরা দেখতে পাই সামাজিক অবক্ষয়, রাজনৈতিক, ধর্মান্ধ, মানুষের মধ্যে যে মৌলিক তফাৎ, এবং লজ্জা নাটকে আমরা দেখতে পাই যে আমাদের দেশটা ক্রমশ কীভাবে অতলে চলে যাচ্ছে ধর্মান্ধর দিকে, মানুষ প্রগতির মানুষগুলো কীভাবে বিপক্ষে চলে যাচ্ছে। এই নাটক দুটোতেই আমরা রুবেলের মতো একজন শক্তিশালী নাট্যকারকে আমরা খুঁজে পাই, যিনি ভবিষ্যতে বাংলাদেশের নাটকের ক্ষেত্রে অবদান রাখবে। এটা এই দুটো নাটক দেখে আমরা বলতে পারি। পরবর্তীকালে যখন নবীন নাটকের নির্দেশকের ক্ষেত্রে আমরা নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসানের নরনপুরের মেলায় কমলা সুন্দর একটি বাঁক আসে, এই নাটকটি মূলত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্পকে অবলম্বন নাটকটা। এই নাটকটা একটা রূপকশ্রী নাটক, একটা বর্ণনার্থী রীতির নাটক। এই নাটকটা নির্দেশক চেষ্টা করেছেন যে বর্ণনার্থী রীতির মাধ্যমে এই নাটকের গল্পটাকে দর্শকের কাছে উপহার দেওয়া, এবং এই নাটকটা অনেকের কাছে হয়তো মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেহেতু বর্ণনার্থী রীতি আমাদের চট্টগ্রামের নাটকের ক্ষেত্রে এখনও সেভাবে কাজ হয়নি। তির্যক এই বর্ণনার্থী রীতির মাধ্যমে এই নাটকের যে জয়যাত্রাটা শুরু করেছে, সেটা হয়তো আগামী অন্যান্য প্রযোজনার ক্ষেত্রে আমরা এই ধরনের ধারাকে আমরা দেখতে পাবো। 1981 সন থেকে এই শিল্পকলা অঙ্গনে কাজ করছি এবং তখন থেকে তির্যককে আমি দেখে আসছি এবং একটা ঈর্ষণীয় দল হিসেবে, মানে একেবারে তাদের সব তরুণদের সবসময় আমরা দেখেছি তির্যকের মধ্যে আমরা নবীন প্রবীণের একটা সম্মিলন সবসময় দেখতে পেয়েছি তাদের কাজের মধ্যে, এবং তখন থেকে এটা একটা ঈর্ষণীয় ছিল আমাদের কাছে যে দলটার সমস্ত কাজ, সেই সময়কার সেই বোমা, সেই সমাধান, আততায়ী, সেই সময়কার নাটকগুলো আমরা দেখেছি সেতে। এবং একটা সময় এসে আমারও সুযোগ হয়েছে তির্যকের সঙ্গে কাজ করার, এবং সেও আমি এক ঝাঁক তরুণকে নিয়ে কাজ করছিলাম, একটা ওয়ার্কশপ করালাম, তারপরে আমাদের একটা নাটক দাঁড়িয়ে ফোর্স স্বপ্নবধ সেটা করালাম, এবং করতে গিয়ে সেও যেটা আমি বাইরে থেকে দেখেছিলাম মঞ্চে দেখেছি, একেবারে ভিতরে তাদের সঙ্গে ইনভলভ হয়ে আমি যখন কাজটা করতে গেছি তখন দেখেছি তাদের ডেডিকেশনটা, কাজের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের সততা, তাদের ভালোবাসা, যেটা আমাকে ইন্সপায়ার করেছে এবং আমাকে অনেক বেশি সহযোগিতা করেছিল কাজটাকে এগিয়ে নিয়ে যেতে এবং মঞ্চে নিয়ে আসতে।
যুদ্ধের আমাদের অন্যতম অর্জন হচ্ছে মঞ্চনাটক। গ্রুপ থিয়েটার কনসেপ্টটা আমাদের এই শিল্পের চর্চাকে অনেক দূর বেগবান করেছে। শিল্পের জন্যই শিল্পের চর্চা, এই জায়গার বাইরে দাঁড়িয়ে এটা যে ঠিক নয় বা এর মধ্য দিয়ে যে সমাজের কোনো প্রাপ্তি ঘটে না, সেটি গ্রুপ থিয়েটার চর্চার মধ্য দিয়েই ঘটেছে। আমরাও বিশ্বাস করি একইভাবে যে শিল্পের চর্চাটি হলো মানুষের জন্য, গণমানুষের জন্য। এই শিল্পের চর্চার মধ্য দিয়ে এই মঞ্চের সাথে যারা যুক্ত, যারা প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সাথে যারা যুক্ত, তারা কাজ করতে চায় এবং এই কাজের মধ্য দিয়ে তারা সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে, প্রগতিশীল সমাজ, এবং একই সাথে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের শিল্পের চর্চার মধ্যে। আমরা চিটাগাঙে প্রথম বাচ্চাদের নাটক করা শুরু করি, তির্যক লিটল থিয়েটার। এটা বলা যায় তির্যকের একটা আরেকটা ফ্রন্ট। সবাই আমরা এখানে জড়িত ছিলাম না, আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, কাজ করতো বাচ্চারা। আর তার পরিচালনা করতেন আমাদেরই একজন সহকর্মী খালেদা ফেরদৌস। খালেদা আপা ওই বাবা স্কুলে শিক্ষকতা করতেন, তো সেই সুবাদে অনেক বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে যেন নাটকে নামালেন তাদেরকে। আর ওনার হাজব্যান্ড, উনিও আমাদের সদস্য ছিলেন, আবু নাসির ফেরদৌস। ফেরদৌস ভাই নাটক লিখতেন, বাচ্চাদের নাটক বিশেষ করে। তো উনি বাচ্চাদের জন্য 3টা নাটক লিখেছেন, কাঠের ঘোড়া, আলী বাবা, আর একটা নাম ছিল শাহজাদের ওম ভাঙ্গলা। এই 3টে নাটকে পরিচালনা করেছেন খালেদা আপা, এবং 3 নাটকে লেখা কিন্তু ওই যে আবু নাসির ফেরদৌসের। তো তির্যক এই নাটকগুলো প্রযোজনা করেছেন। এই তির্যকে আসাটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, একটা মনে মনে ইচ্ছে ছিল যে তির্যকে আসবো। এটার কারণ হলো আমার মেজো ভাই বেশ অনেক আগে থেকেই, 80 সাল থেকে বোধহয়, 79 বা 80 সাল থেকেই এই তির্যকের সাথে যুক্ত ছিলেন। সেজন্যে আমাদের সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল তির্যকের সবাইকে দেখা, তারপর তির্যকের নাটক দেখা। এগুলো আমাদের ফ্যামিলির সবাই আমরা মোটামুটি তির্যকের সব কিছুর সাথেই আমরা একাত্ম ছিলাম। সেজন্য তির্যকে আসার জন্য আমাদের একটা মনে আকাঙ্ক্ষা ছিল। সেজন্যে আমি যখন 88 সালে আমার এসএসসি পরীক্ষা দিলাম, তখন আমার ভাইয়া আমাকে বলল যে তির্যক থেকে একটা ফর্ম নিয়ে আসতে। ফর্ম নিয়ে আসার সময় আমি যখন ফর্ম নিতে আসবো, ঠিক তখন আমার সেজো বোন তার আকাঙ্ক্ষাটা জানালো যে আমিও আসবো। তা আমার সেজো বোন নাজু আপা, আমার নাম মুন্নি। তো আমি এসে দুজনের ফর্ম নিয়েছিলাম। এখন খুব মনে পড়ছে ওই সময় আমি যার কাছ থেকে ফর্ম নিয়েছিলাম তিনি ছিলেন কামরুল ভাই। আমার আজকে এসে কামরুল ভাইকে মনে পড়ছে। কামরুল ভাই আমাকে ফর্মটা দিয়েছিলেন। কামরুল ভাই আমাদের মধ্যে এখন নেই। আমি এখন কামরুল ভাইকে অনেক বেশি স্মরণ করছি। আমি তির্যক নাট্যগোষ্ঠীর সবাইকে আমার এবং কালপুরুষের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিবাদন, শুভেচ্ছা। এবং আমি চাই যেভাবে এই নাট্য দলগুলো সেই সময় আমাকে অনুপ্রাণিত করেছিল, আমার বিশ্বাস তাদের বর্তমান কার্যক্রম এরকম অসংখ্য নাট্যকর্মীকে অনুপ্রাণিত করছে, এবং তারা যেন এইভাবে তাদের কাজ, তাদের নাটক চালু রাখেন, নতুন নতুন প্রযোজনা নিয়ে তারা যেন বাংলাদেশের সবাইকে স্পর্শ করতে পারে। তির্যক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আজও তির্যক চলমান আছে। 40 বছর সরবভাবে মঞ্চের পাদপ্রদীপে তির্যক আলোকিত করে গেছে মঞ্চকে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। এবং 40 বছর একটি সংগঠন টিকে থাকা এবং নিয়মিতভাবে কাজ করে যাওয়া মঞ্চে, এটি আমার মনে হয় বাংলাদেশের নাট্য আন্দোলনের একটি বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে আমি অরিন্দমের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
এবং তারা যেন মঞ্চে আগামীতে আরও সফল হয় সেই প্রত্যাশা ব্যক্ত করি। এছাড়া তির্যকের কাজটা অনেক বছরই দেখছি, যেটা সত্যি আমি আশা করি সেটা হচ্ছে যে নাটকটা যেন আরও সমৃদ্ধশালী হয়। যে নাটকই করুক না কেন, তির্যকের যেন নাটকের জায়গাটা, যে কর্মীরা কাজ করছে সেই জায়গাটা আরও অনেক বেশি সমৃদ্ধশালী হোক, অনেক ভালো ভালো নাটক করুক তির্যক, সেটাই আশা করি। নাটক বা থিয়েটার তো মানুষের সাথে মানুষের যোগসূত্র। তো আমার কাছে মনে হয় যে তির্যক নাট্যগোষ্ঠী মানুষের সঙ্গে সেই যোগসূত্রটাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে এবং 40 বছরের পথ পরিক্রমায় তারা সেটাকেই বহন করে চলেছে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনগুলিতেও এবং প্রজন্মের পর প্রজন্ম তারা তাদের বৈচিত্র্যপূর্ণ নাট্য আঙ্গিক এবং নাট্য চর্চার মধ্য দিয়ে তাদের যে নিজস্ব ধারা, নিজস্ব থিয়েটার সংস্কৃতি রয়েছে, সেটার মাধ্যমে বাংলাদেশ সমাজ এবং সর্বোপরি মানুষের জন্য তারা কাজ করবে, এই আশা আমি রাখি এবং এটা আমার বিশ্বাস। তো আজকের এই যে 40 বছর পূর্তি, সেই 40 বছর পূর্তিতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তির্যকের একজন একনিষ্ঠ এবং ঐলহিসার আপনার একজন সদস্য হিসেবে আমি সবাইকে আমার উচ্ছ্বাস ভরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই যে সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে একটি দল 40 বছর পূর্তি করছে, এটি একটি বিশাল প্রাপ্তি আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য। এক এক করে 40টি বছর অতিক্রম করা সহজ কথা নয়। অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু একটি দল সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যায় এবং প্রচুর দল আমি উদাহরণ দিতে পারবো যারা হারিয়ে গেছে, যারা শুরু করেছিল অনেক দায়বদ্ধতা নিয়ে, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, অনেক সদস্যদেরকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে পাই। কিন্তু তির্যক এমন একটি দল, তারা সমান ধারাবাহিক গতি বজায় রেখে তারা একের পর এক ভালো ভালো প্রযোজনা মঞ্চে এনেছে, একের পর এক ভালো ভালো নাট্যকর্মী আমাদেরকে উপহার দিয়েছে এবং চট্টগ্রামের নাটকের ক্ষেত্রে, নাটকের অঙ্গনে একটি উল্লেখযোগ্য, অবশ্যই উল্লেখ করতেই হবে, চট্টগ্রাম সহ বাংলাদেশের থিয়েটার চর্চার কথা যদি কেউ বলতে যায়, যদি কেউ লিখতে যায়, লিপিবদ্ধ করতে যায়, তাহলে তির্যকের কথাটি আনতেই হবে। করেছি আমরা সবসময় চেয়েছি যে ভালো কিছু দর্শককে দেওয়া, এবং আমাদের তির্যকের দর্শকদেরও প্রত্যাশা ছিল তির্যক সবসময় ভালো কিছু করবে, ভিন্ন কিছু করবে। আমরা সেই হিসাবেই করে এসেছি। আমাদের নাটকগুলো দর্শক দ্বারা সবসময় খুব ভালোভাবেই নিয়েছে, প্রশংসিত হয়েছে, সবসময় প্রশংসিত হয়েছে। আমাদের প্রত্যেকটা নাটক, যেমন অ্যাজ ইউ লাইক ইট, তারপর স্বপ্নবধ, এরপরে আমরা নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে এক্সপেরিমেন্টাল কিছু কাজ করলাম। অতি সাম্প্রতিক দেশের রাজনৈতিক সামাজিক অবস্থা নিয়ে একটা কাজ করলাম। এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেস্টে কাজ করেছি নাটক নিয়ে। আমরা চেষ্টা করেছি সবসময় নতুন কিছু দর্শককে দেওয়ার জন্য, এবং সেই ধারাতেই আমরা এখনও আছি। এর ফলে যেটা হয় যে ভালো প্রোডাকশন করতে গেলে তো ভালো পাণ্ডুলিপির দরকার। বাংলাদেশে অ্যাকচুয়ালি ভালো পাণ্ডুলিপি পাওয়াটা বড় দুঃসাধ্য ব্যাপার। আমাদের যারা মেধাভিত্তিক নাট্যকার আছেন তারা এখন থিয়েটারের জন্য খুব একটা লেখেন না, তারা কী বলবো টেলিভিশনের প্যাকেজ নাটকের জন্য বেশি লেখেন, যার ফলে আমাদের পাণ্ডুলিপির মারাত্মক সমস্যা আমরা ভুগছি। এখন আরও একটা সমস্যা আছে, সেটা হলো আমাদের সময় আমরা যখন শুরু করেছিলাম তখন ছেলে মেয়েদের মধ্যে যে একটা কমিটমেন্ট ছিল, যে আন্তরিকতা ছিল নাটকের প্রতি, সেই আন্তরিকতা এখন ছেলে মেয়েদের কাছে দেখা যায়। এখন ছেলেরা অনেক ব্যস্ত বলা যায়। আমরা যেমন আমাদের সময় আমরা কলেজ করেছি, বিকেলবেলা নাটক করেছি। এখন ছেলেরা সেটা বাস্তবতাও এরা টিউশনি করে অনেক কিছু ওদেরকে জীবনের প্রয়োজনে অনেক কিছু ফেস করতে হচ্ছে, যার জন্য ওরাও ব্যস্ত এখন, যার ফলে আগের মতো ছেলেমেয়েরা এখন সংগঠনে সময় দিতে পারে। এখন সময় যদি দিতে না পারে তাহলে একটা ভালো প্রোডাকশন করা তো খুবই কঠিন।
সেটাই সমস্যা আর কি। তারপরে অর্থনৈতিক পাণ্ডুলিপি তো বললামই, এগুলি তো আছে, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যে ভালো কিছু দেওয়ার। আমরা যতদিন নাটকের সাথে আছি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। 40 বছর তির্যক তার প্রতিষ্ঠা লগ্নের প্রতিজ্ঞা পালনে যত্নবান, যদিও প্রত্যাশার পূর্ণতা এখনও অনেক দূরে। তির্যকের পথ চলায় তাই আজও বিরাম নেই। নানা বিধিনিষেধ, সংকট, অভাব, প্রচণ্ড নৈরাজ্য বারবার আমাদের চলার পথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সান্ত্বনা এই, আমরা থামিনি। অনেক না পারাকে জয় করতে আমরা সহৃদয় দর্শকের শুভাশিস চাই। তির্যক আজও নাটকের মুকুরে স্বরূপ দর্শনে নিষ্ঠাবান।